কিন্তু জীবনকে নিয়ে এত সিরিয়াস থাকার পরে আমরা সময়ের ব্যাপারে অনেক বেশি উদাসীন, সময়কে একেবারে গুরুত্বই দিই না। আমাদের দৈনন্দিন সময় কিন্তু আমাদের জীবন, অর্থাৎ আপনি দৈনন্দিন যে সময়টা স্পেন্ড করছেন এটাই মূলত আপনার জীবন। এই দৈনন্দিন সময়কে আপনি যত বেশি প্রভার হইতে ব্যয় করতে পারবেন, আপনার জীবন তত বেশি সহজ এবং সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সাথে আছে মাসুম বিল্লাহ, ফাউন্ডার অফ রাহেদিন। আমরা প্রত্যেকেই জীবনকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। প্রত্যেকে চাই জীবনকে সাজাতে এবং গুছাতে এবং জীবনকে সহজ করতে। কিন্তু জীবনকে নিয়ে এত সিরিয়াস থাকার পরে আমরা সময়ের ব্যাপারে অনেক বেশি উদাসীন, সময়কে একেবারে গুরুত্বই দিই না। আমরা অনেকে জানি না, জানলেও ঠিকঠাক ফিল করি না যে আমাদের দৈনন্দিন সময় কিন্তু আমাদের জীবন, অর্থাৎ আপনি দৈনন্দিন যে সময়টা স্পেন্ড করছেন এটাই মূলত আপনার জীবন। এই দৈনন্দিন সময়কে আপনি যত বেশি প্রভার হইতে ব্যয় করতে পারবেন, আপনার জীবন তত বেশি সহজ এবং সুন্দর হবে। তাছাড়া এই সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বড় বড় নিয়ামত। তো আল্লাহ চাচ্ছেন সময়কে প্রভার হইতে ব্যয় করার জন্য, এবং সবসময় তার কাছে প্রার্থনা করেন যে আল্লাহ, আমি যেন আমার সময়কে ঠিকঠাক ব্যয় করে আমার জীবনকে সহজ করতে পারি। এছাড়াও পৃথিবীতে আমরা যত সফল মানুষ দেখেন না কেন, প্রত্যেকেই কিন্তু সময়কে সঠিকভাবে ব্যবহার করে সফল হয়েছে। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি সেই চমৎকার কৌশলটি শেয়ার করবো, যার মাধ্যমে পৃথিবীর ম্যাক্সিমাম সফল মানুষরা সময়কে কন্ট্রোল করেছেন। তার আগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলুন, যাতে এরকম চমৎকার ভিডিও কন্টিনিউ আপনি পেতে পারেন। চলুন তাহলে দেখে আসি পৃথিবীর অতীতে সফল মানুষরা কিভাবে তাদের সময়কে প্রপারভাবে কাজে লাগাতেন। পৃথিবীর সমস্ত সফল মানুষরা প্রথমেই সকালবেলা উঠেই দৈনন্দিন কাজের একটা লিস্ট করে নিতে, তাদের নোট প্যাডে বা খাতায় বা চামড়ার কোনো প্যাডে, এবং সেই অনুযায়ী আস্তে আস্তে তারা দৈনন্দিন কাজগুলো শেষ করতেন। যেহেতু এখন স্মার্ট যুগ বা এখন আমরা প্রযুক্তির উন্নতি অনেক এগিয়ে গিয়েছি, এখন আমরা দেখবো যে আজ থেকে এই কাজগুলো কিভাবে স্মার্ট ডিভাইসের মাধ্যমে আমরা করতে পারি। চলুন তাহলে শুরু করা যায়। বর্তমান সময়ে কিন্তু আমাদের ম্যাক্সিমামের কাছে একটি স্মার্টফোন আছে, এবং ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু এই নোট অ্যাপসটি অ্যাভেলেবেল নামানো আছে। যাদের ফোনে নামানো নেই তারা টেনশন করার কিছু না, জাস্ট প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ বক্সে নোট লিখবেন, অনেক অ্যাপস চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যাপস নামিয়ে নেবেন। যেহেতু আমাদের নামানো আছে, নামানোটা তোমরা দেখাচ্ছি কীভাবে সারাদিনের কর্মপরিকল্পনা সাজাবেন। সকালবেলা ফজর নামাজ শেষ করে আপনি প্রথমে কোরআন তেলাওয়াত করতে পারেন, তারপর আল্লাহকে সাহায্য চেয়ে নিতে পারেন, সারাদিনের কাজটা আপনার সুন্দরভাবে করতে পারেন, সারাদিনটা যেন আপনার কল্যাণময় এবং প্রশান্তিময় একটি দিন যায়। এরপর আপনি নোটে পরিকল্পনা করার জন্য প্রায় 20 থেকে 30 মিনিট সময় নিন। সময় নিয়ে প্রথমে নোটে গিয়ে নতুন একটি পেজ ওপেন করে নিন, এবং সারাদিন আপনি কী কাজ করতে আছেন তার একটা লিস্ট করে নিন। যেমন আমি প্রথমে আমারটা দিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। জাস্ট আমি প্রথমে বুক পড়া দেই, বই পড়ব সকালে প্রথমে, ধরেন 20-30 মিনিট। তারপর আমি একটু বাজার লিখি, বাজার করতে হবে, বাজার। 3 নম্বরে ধরেন আমার অফিসে আসা লাগবে, অফিস। 4 নম্বর অফিসে এসে ধরেন মিটিং আছে, মিটিং করা লাগতে পারে। 5 নম্বরে মার্কেটিং। 6 নম্বর এমন হতে পারে ভিডিও মেক করা লাগতে পারে। 7 নম্বরে পারচেস করা লাগতে পারে, যে কোনো অ্যাক্সেসরিজ বা যে কোনো প্রোডাক্ট। 8 নম্বরে হতে পারে বায়ার ডিল, ইটিসি। এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যে আপনার সারাদিনে কী কাজ করার প্রয়োজন রয়েছে। এটা প্রথমে একটা লিস্ট করে নেবেন। লিস্ট করে আপনি একটা রিচেক দিবেন যে কোন কোন কাজগুলো আপনার আগে করার প্রয়োজন, সেইগুলো নাম্বারিংয়ে আগে নিয়ে আসবেন। যেমন আমি 1 থেকে 8 করলাম, আপনি 8, 10, 20 যা হোক না কেন সবগুলো সুন্দর করে লেখার পর একটু আবার 10 মিনিট সময় নিয়ে সেই কাজগুলো আপনি সিরিয়াল করে নেবেন, যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা সবার আগে রাখবেন, তারপর এবার সিরিয়াল সাজিয়ে নেবেন। এরপরে যখনই আপনি একটা কাজ করে শেষ হবে, যেন সকালবেলা আমার প্রথমে বুক পড়া শেষ, বই পড়া শেষ হয়ে গেল, তখন আপনি আস্তে এটা কেটে দিবেন বা মুছে দিবেন। এরপরে ধরেন সকালে বই পড়া শেষ হয়ে একটু ফিরে বাজারে গেলেন, বাজার করা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এটা আপনি এভাবে মুছে দিবেন। 3 নম্বর অফিসে চলে আসেন, অফিসে এসে আপনার সাধারণভাবে অফিসে ইন করলেন, অফিসে আসাটা বা প্রিপারেশনটা মুছে দিলেন। এভাবে আস্তে আস্তে একটু টুকটাক মার্কেটিং করলাম, মার্কেটিংটাও মুছে দিলেন, এবং এভাবে আস্তে আস্তে একটা কাজ শেষ করবেন এবং এটা মার্কেটিং মুছে দিবেন। এরপর দেখা যাবে দৈনন্দিন 20টা কাজের লিস্ট করলেন, হয়তো দেখবেন যে আপনার 18টা কাজ শেষ হয়ে গিয়েছে, 2টা কাজ বাকি আছে। এই 2টাকে আপনি করবেন কি, আগামী দিনে যে নোটটা করবেন সেই নোটের একেবারে প্রথম দিকে নিয়ে আসবেন। যেমন আমার ইরেজারে ছিল পেনটা, নাম্বার 1 এবং 2তে নিয়ে আসবেন। এতে দেখা যাবে আপনার সমস্ত কাজগুলো ধারাবাহিকভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং মাঝে মধ্যে হয় না যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো মিস হয়ে যায়। এভাবে লিস্ট করে কাজ করলে কিন্তু আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে মিস হওয়ার সম্ভাবনা নেই। আর এভাবেই কিন্তু অতীতে পৃথিবীর সমস্ত সফল মানুষরা তার দৈনন্দিন কাজকে একটা নির্দিষ্ট রুলস বা এবং লিস্টের মধ্যে নিয়ে আসতেন, এবং সেই লিস্টের মধ্যে একে একে শেষ করতেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ মিস না হয়ে যায়। সুতরাং আজ থেকে আপনি নোটের ব্যবহার শুরু করুন এবং আস্তে আস্তে সফল মানুষদের কাতারে এগিয়ে থাকুন। এবং 2 নম্বরে যে কাজটি করবেন সেটি হলো না বলতে শেখা। আপনার দৈনন্দিন যে লিস্টগুলো করবেন সেই লিস্টের কাজগুলোর মধ্যে দেখবেন যে কোন কোন কাজগুলো সব থেকে বেশি অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ, এমন কাজগুলোকে না বলতে শিখুন। এই কাজগুলো যার সাথে রিলেটেড হোক না কেন তাকে বুঝিয়ে বলুন যে কাজগুলো আপনি করতে যাচ্ছেন না। তাতে কী হবে, আপনার দৈনন্দিন কাজের লিস্টের গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি অনেক বেশি সময় দিতে পারবেন, সেই কাজগুলোকে পারফেক্টলি শেষ করতে পারবেন। এবং 3 নম্বর যে প্ল্যানটি করতে হবে সেটি হলো, 3 নম্বরের ইস্যুটা হলো 3 প্ল্যান।
প্ল্যান বা পরিকল্পনা। আপনি দৈনন্দিন যে লিস্টটা করেছেন, যে এই লিস্টের কাজগুলোকে শেষ করার জন্য একটা আদর্শ পরিকল্পনা তৈরি করুন, যে কোন পরিকল্পনায় কাজগুলো করলে আপনি সঠিক সময়ের মধ্যে সমন্বিতভাবে সবগুলো কাজ দিনের মধ্যে দিনের কাজ শেষ করতে পারবেন। এই 3টা কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, যেমন 1 নম্বরে ছিল আমাদের লিস্ট করা, লিস্ট 2 নম্বরে ছিল নো, 3 নম্বরে প্ল্যান। এই 3টা কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দ্রুতই সফলতার দিকে এগিয়ে যাবেন। এটাই মূলত ছিল সফল মানুষদের লিস্ট বা সফল মানুষদের কর্ম পরিকল্পনা, যার মাধ্যমে তারা অত্যন্ত সফল হয়েছিল। এবং আশা করি আজ থেকে আপনিও এই প্ল্যানগুলো অ্যাপ্লাই করুন আপনার নিজের লাইফে, এবং আস্তে আস্তে এগিয়ে যাবেন। এবং দিন শেষ সব কিছুর পূর্বে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, যে আল্লাহ যদি সাহায্য চায় সেই মানুষ অবশ্যই এগিয়ে যাবে। সবসময় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাদের সময় দিয়েছেন বা সময়ের যে নিয়ামত দিয়েছেন সেটিকে আমাকে তৌফিক দেন সঠিকভাবে ব্যবহার করার জন্য। আমরাও দোয়া করে আপনি খুব দ্রুত এগিয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টেন্ট আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ এরকম চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।